প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আমি আজকে এসেছি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সায়েন্স ফেয়ার 2025-এ। সকাল 9টা থেকে অনুষ্ঠান শুরু হয়, সারাদিন ব্যাপী প্রোগ্রাম চলে। তবে সায়েন্স ফেয়ারটা চলে দুপুর পর্যন্ত, আর দুপুরের পর থেকে শুরু করে সন্ধ্যে পর্যন্ত ছিল পুরস্কার বিতরণের অনুষ্ঠান। ক্লাস 2 সুরমা সেকশনের প্রেজেন্টেশন এটা। ওরা এখানে ভলকেনো বানিয়েছে। তো ভলকেনোর আগ্নেয়গিরির যে উৎপাতটা হবে, সেইটা অগ্নি উৎপাত সেটা কিভাবে করেছে সেটা এক্সপ্লেন করছিল। আর এইটার পাশের টেবিলেই ছিল ওয়াটার পিউরিফায়ার, কিভাবে কয়লা, বালি, পিটকিরি এগুলো দিয়ে, স্টোন দিয়ে ওরা প্রতিটা স্টেজে কিভাবে পানি বিশুদ্ধ করে খাওয়া যাবে সেটা এক্সপ্লেন করছিল। অনেক কিউট বাচ্চা, ওদেরকে অনেক ভালো লাগছিল দেখতে। তো ওরা এটা এক্সপ্লেন করছে। তো ওরা সবাই কিন্তু ক্লাস 2 বাচ্চা। আমি যে রুমে আছি, এই রুমে যত স্টুডেন্ট আছে সবাই ক্লাস 2। তবে ক্লাস 2 কিন্তু 4টা সেকশন। আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। একটু আগে দেখিয়েছিলাম যে টেবিলটা, এটার পাশের টেবিল, পাশেই আছে গ্রিন হাউস। অনেক কিউট বাচ্চারা, তারা ভীষণ এক্সাইটেড। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ওদের প্রজেক্টটা এক্সপ্লেন করেছে। এখন আমি পাশের ডেস্কে এসেছি, যা একটু রুমের বাইরের দিকটা একটু দেখাই। এটা হচ্ছে এই যে S2 প্রেজেন্টেশন হচ্ছিল এই রুমে। যাক, আমি এখন বাইরের দিকে বের হয়ে অন্য কোনো একটা রুমে যাব। আসলে এরকম চিকন করিডোর ধরে বিভিন্ন রুম আছে। রুমে বিভিন্ন ক্লাসের এরকম সায়েন্স ফেয়ার হচ্ছে। তো আমার খুঁজে দেখতে হবে কোন রুমে হচ্ছে। এই প্রোগ্রামটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সিনিয়র ক্যাম্পাসে। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে 3টা ক্যাম্পাস, কাতালগঞ্জ হচ্ছে জুনিয়র ক্যাম্পাস। আমরা এসেছি জুনিয়র ক্যাম্পাস থেকে, এই জন্য আমরা সিনিয়র ক্যাম্পাসটা খুব একটা চিনি না। এখানে ক্লাস 2 থেকে শুরু করে 7, 8, 9, 10 অল লেভেলের সব স্টুডেন্টরাই বিভিন্ন প্রজেক্টে দেখাচ্ছে আজকে। অনেক সুন্দর হয়েছে ওদের প্রজেক্ট। তো এইটা তো লাঞ্চ টাইম, অনেকে আবার টেবিল রেখে খেতে গিয়েছে। মানে নিচেই ক্যান্টিনের ব্যবস্থা করা ছিল, শুধুমাত্র আজকের জন্যই করা ছিল, যেন দর্শনার্থী যারা আছে বা স্টুডেন্ট যারা আছে তারা খেতে পারে। তবে প্রোগ্রামে ঘুরে আমি একটা জিনিস নোটিস করলাম, মানে ক্লাস 2 তো এই বছর প্রথম ছিল। তো প্রথমবারের জন্য যে বাচ্চারা কীরকম কষ্ট করেছে সেটা তাদের প্রেজেন্টেশন দেখেই বোঝা যাচ্ছিল। ওরা খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল ওদের প্রজেক্টগুলো। কিন্তু সেই সাথে কম্পেয়ার করলে, মানে এখন যাদের রুমে আছে এরা কিন্তু যথেষ্ট বড়।